একজন মূর্তি পূজক আর একজন ভণ্ড বা কবর পূজারী তাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র অতটুকু যে যে মূর্তি পূজক তারা নাম এবং আকীদাগত উভয় হিসাবে কাফির এবং মুশরিক, আর একজন কবর পূজারী মাজার পূজারী নাম হিসাবে তো মুসলমান কিন্তু আকীদাগত হিসাবে পরিপূর্ণ কাফির এবং মুশরিক। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো যে যারা কবর বা মাজারে সাজদা করে, পীরের নামে মান্নাত করে, শরীয়তের দৃষ্টিতে তারা কি মুসলমান না কাফির না মুশরিক? এই প্রশ্নের সমাধানের আগে আমরা জানার চেষ্টা করব যে শিরিক কাহাকে বলা হয়। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। শিরিক একটি ঈমান বিধ্বংসী আমল। শিরিকের কারণে একজন মুসলমান ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। শিরিক সম্বন্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মাঝে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরিক হলো একটি মহা পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আইয়ুজ যামবি আযম, অর্থাৎ গুনাহসমূহের মাঝে কোনটি গুনাহ অতি বড়? প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করিয়াছে। শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা, একাধিক মাবুদ বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কাহারও জন্য ইবাদত করা বা ইবাদতের মধ্যে কাহাকেও মাধ্যম হিসাবে গ্রহণ করা। এখন আমরা মূল বিষয়ের দিকে আসি। যদি কোনো ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারী ব্যক্তির এমতো ধারণা বা বিশ্বাস বা আকীদা হয় যে কবরে শায়িত পীর বা জীবিত পীর তারা গায়েবের খবর জানে, তারা যে কোনো সমস্যার সমাধান দিতে পারে, তারা সন্তান দিতে পারে, তারা রিজিক দিতে পারে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তারা শিফা দিতে পারে, হাজারো মাইল দূর থেকে যদি কোনো ব্যক্তি তাদেরকে আহ্বান করে সেই আহ্বানের আওয়াজ শুনতে পায়, যার জন্য তারা পীরকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি এবং সন্তুষ্টি হাসিল করার জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করে, আর তার জন্যই পীরের নামে তারা মান্নত করে, কদম বুসি করে আর সাজদা করে। এমতো যাদের ধারণা, এমতো ব্যক্তিদের বিষয়ে কুরআন হাদিসের কি সিদ্ধান্ত বা ফয়সালা রহিয়াছে? এমতো ব্যক্তিদের বিষয়ে ফুকাহে কেরামের সিদ্ধান্ত হলো যে তারা কাফির এবং মুশরিক। তাদের উপর কর্তব্য এবং ওয়াজিব তাজদিদে ঈমান এবং তাজদিদে নিকাহ করা, অর্থাৎ পুনর কলিমা পড়ে ইসলাম গ্রহণ করা এবং পুনর তাদের বিবাহ পড়ানো। যদি কোনো ব্যক্তি তাজদিদে ঈমান এবং তওবা করার পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে এমত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ আমরা জানি যে যারা মূর্তি পূজা করে আর যারা কবর পূজা করে ভণ্ড, তাদের মধ্যে আর মূর্তি যারা পূজা করে তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নয়। মৌলিকভাবে যথেষ্ট পরিমাণে তাদের মাঝে সমন্বয় দেখা যায়। যেমন যারা মূর্তি পূজা করে বছরে তারা দু একটা বড় উৎসব করে, যেমন দুর্গা পূজা বা কালী পূজা, ঠিক এমতো হিসাবে যারা মাজারে সাজদা করে ভণ্ড, তারাও বছরে উরুসের নামে দু একটি বড় ধরনের উৎসব করে। ঠিক এমতো হিসাবে যারা মূর্তি পূজা করে, একজন মূর্তি পূজক মূর্তির সম্মুখে মাথা নত করে। এমতো হিসাবে যারা মাজারি ভণ্ড
তারাও মাজারে মাথা নত করে। ঠিক এমত হিসাবে একজন মূর্তি পূজক মূর্তির নামে মান্নত করে। ঠিক এমত হিসেবে যারা কবর পূজারী তারাও পীরের নামে মান্নত করে। ঠিক এমত হিসাবে যারা মূর্তি পূজক তারা মূর্তির সম্মুখে বাতি জ্বালায়। এমত হিসাবে যারা কবর পূজারী ভণ্ড তারাও মাজারে বিভিন্ন সময়ে বাতি বা প্রদীপ বা মোমবাতি জ্বালাইতে থাকে। একজন মূর্তি পূজক আর একজন ভণ্ড বা কবর পূজারী তাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র অতটুকু যে মূর্তি পূজক তারা নাম এবং আকীদাগত উভয় হিসাবে কাফির এবং মুশরিক, আর একজন কবর পূজারী মাজার পূজারী নাম হিসাবে তো মুসলমান কিন্তু আকীদাগত হিসাবে পরিপূর্ণ কাফির এবং মুশরিক।